এক্সকিউজ মি, আমাকে একটা অ্যাপল ওয়াচ দেখান। অ্যাপল ওয়াচ? আগে আপনার ভোটার আইডি কার্ডটা দেখেন তো। কেন? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি গ্রাম থেকে উঠে এসেছেন। অ্যাপল ওয়াচ নিতে পারবেন? কেন? গ্রামের মানুষকে কি আপনারা ওয়াচ দেখান না? না, ঠিক বলছেন, গ্রামের মানুষের কাছে আমরা অ্যাপল ওয়াচ বিক্রি করি না। আর শুনেন, আপনি ওই যে নিচের থেকে না 100-150 টাকা একটা ঘড়ি কিনে নিন, ঠিক আছে? আর আপনি অ্যাপল ওয়াচের দাম জানেন 50,000 টাকা। আপনার শুরুর দিকে তো মনে হচ্ছে আপনার কাছে 5,000 টাকাও আছে। তো জান, এখান থেকে জান, কি করবেন না। আপনি আমাকে অ্যাপল ওয়াচ দেখান, আমি কিনব। সিকিউরিটি, আপনি সিকিউরিটি ডাকছেন কেন? তুমি কি অ্যাপল ওয়াচের ফাংশন কয়টা সেটা জানো? হ্যাঁ আমি জানি, তাই তো নিতে আসছি। এই মেয়ে, তুমি তার সাথে মুখে তর্ক করতেছো। যাও, বেরো বেরো। আজব তো, আপনি একজন মেয়ে হয়ে আরেক মেয়ের সাথে এভাবে ব্যবহার করছেন কেন? এই মেয়ে, তোমাকে আমি এত কথা কেন বলতে যাবো? যাও, বেরো বেরো। বলছিলাম এই, আপনি এবার স্যারের কাছে বিচার দিতে আসছেন না? মানে স্যার, আমার কোনো দোষ নাই। ও হচ্ছে, আর দেখতেছেন না স্যার জামা কাপড় কি অবস্থা। মানে অ্যাপেল ওয়াচ কেনার কোনো সামর্থ্য নেই, আসছে অ্যাপেল ওয়াচ কিনতে। আচ্ছা, তোর অ্যাপেল ওয়াচ লাগবে, তুই আমারে বলতি, আমি বাসায় নিয়ে আসতাম, তুই দোকানে গেলি কেন? স্যার, আপনি ওনাকে চেনেন? হ্যাঁ, ও আমার ছোট বোন। স্যার, আপনি না বলছেন আপনার বোন ইউএসএ থাকে? হ্যাঁ, ও গতকালকে বাংলাদেশে আসছে। স্যার, আসলে আমি বুঝতে পারিনি যে উনি আপনার বোন। আচ্ছা, তোমরা কি আমার কাস্টমারের সাথে এই ধরনের ব্যবহারই করো? তোমরা পোশাক দেখে প্রোডাক্ট সেল করো, এর জন্যই তো আমার দোকানের সেল কমে গেছে। তোমার আর কালকে থেকে দোকান আসতে হবে না, তোমার আর চাকরি নেই। স্যার স্যার প্লিজ আমাকে মাফ করে দিন, আসলে আমি বুঝতে পারিনি যে এটা আপনার বোন। স্যার প্লিজ আপনি আমাকে মাফ করে দিন, এরকম আর কখনো হবে না স্যার, প্লিজ। থাক না ভাইয়া, ওকে মাফ করে দাও। এখন আমরাও যদি ওর মতো করি, তাহলে ওরা না আমাদের মধ্যে পার্থক্য কি থাকবে বলো? মাফ করে দাও না ভাইয়া। শোনো, তোমাকে একটা কথা বলি, কাউকে পোশাক দেখে জাজ করবা না। জি স্যার। ম্যাডাম, আপনাকে অনেকগুলো ধন্যবাদ, প্লিজ আমাকে মাফ করে দিন। সরি স্যার। ইটস ওকে, যাও তুমি দোকানে, চলো।